परम आराध्यतम नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमले अनंत कोटि बुलंडित दंडवत प्रणति निवेदन करे पुनराय जे महाभारतेर कथा हच्छिल तार आबार आमरा महाभारतेर कथा आरम्भ करछि। आजकेर जे कथा ता हलो देवव्रत भीष्म एवं सत्यवती। एर आगे आमरा पाठ करे श्रवण करेছিলাম गंगा तार पुत्रদের एके एके जलेर मध्य विसर्जन दिয়েছিলেন। সকালে মনে করলেন একই ডাইনি রানী রাজামশাই কি বিপদে পড়েছেন যে তার ডাইনি রানীকে তিনি ঘরের মধ্যে রেখেছেন, তার পুত্রগুলিকে যে নাকি জলের মধ্যে জন্মাবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে বিসর্জন দিচ্ছে। কিন্তু এর মধ্যে অনেক শিক্ষা আছে। গঙ্গা দেবী এমনি এমনি দিচ্ছেন না। গঙ্গা দেবী অভিশপ্ত হয়েছিলেন এবং অভিশপ্ত হয়ে যখন তিনি এসেছেন এই মর্তলোকে তাই তাকে তিনি যে বসুগণকে উদ্ধার করলেন, বসুগণের অনুনয়ে তিনি প্রসন্ন হয়ে যে তাদেরকে শাপমুক্ত করে দেবেন, তাই তিনি শাপমুক্ত করে দিলেন সমস্ত পুত্রগুলিকে, 7টি পুত্রকে জলে বিসর্জন দিয়ে। অষ্টম বসু অর্থাৎ অষ্টম পুত্র গঙ্গার দু নামক বসু। মহর্ষি বশিষ্ঠ বললেন তিনি তার নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্য লোকে বাস করবেন। তিনি ধার্মিক, তিনি সর্বশাস্ত্র বিশারদ, তিনি পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগী হবেন, স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন, স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন। মা গঙ্গা তারপর বললেন, গঙ্গা দেবী মহারাজ, অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি। কেবল এই 2 নামক বসু, যিনি এই অষ্টম পুত্র আমাদের, তাকে দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্য লোকে বাস করতে হবে, তার ইচ্ছায় পুনর্বার স্বর্গলোকে যাবেন। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন এবং বলে গেলেন 16 বৎসর পর ঠিক এই স্থানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এর থেকে আমাদের শিক্ষা লাভ হচ্ছে ভগবান তিনি যে যা কিছু করেন একটা না একটা পরিকল্পনা করেই করেন। এটি ভগবানের পরিকল্পনার অনুযায়ী কাজ। তিনি পরিকল্পনা করবেন, পরিকল্পনা করছেন, আর পরিকল্পনা করে তিনি জগতের জীবকে শিক্ষা দিচ্ছেন। তিনি হবেন বিশ্বদেব এবং তিনি জগতের জীবকে শিক্ষা দিয়ে যাবেন। ধৈর্য কি, ধৈর্য কাকে বলে, ধৈর্যের পরীক্ষা কি,
ব্রহ্মচর্য কি, সেই সমস্ত শিক্ষা তিনি দিয়ে যাবেন। মহারাজ শান্তনু দুঃখিত মনে রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন। পুনরায় তিনি কাম রাগ বর্জিত হয়ে ধর্ম অনুসারে তিনি রাজ্য শাসন করতে লাগলেন। মহারাজ শান্তনু ছিলেন প্রতাপশালী। 16 বছর পর তিনি এই 16 বছরে যেন স্ত্রী সঙ্গ ত্যাগ করে একেবারে বনবাসীর মতো আচরণ করছেন, অথচ তিনি রাজা, প্রতাপশালী রাজা। এটি শিক্ষা, মহাভারতের শিক্ষা। মহারাজ শান্তনুর ধৈর্যের পরীক্ষা চলছে, ভগবান পরীক্ষা করছেন। একদিন তিনি তার রাজপ্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে আছেন। 16 বছর তো প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন কেউ যেন স্বরবর্ষণ করে গঙ্গাকে আটকে দিয়েছে। গঙ্গা যেন আচ্ছন্ন করেছে, গঙ্গাকে যেন আচ্ছন্ন করেছে, গঙ্গার স্রোতকে যেন আচ্ছন্ন করেছে। তিনি একাই রথ নিয়ে ছুটে গেলেন। স্বরবর্ষণ করতে যাচ্ছেন, সেই সামনে এসে দাঁড়ালেন দেবী গঙ্গা এবং এক দেবকুমার তুল্য চারু দর্শন দীর্ঘকায় এক বালক। পুনরায় শান্তনুকে মা তাকে মোহিত করে সেই বালক অন্তর্হিত হয়ে গেল। একবার বুঝতে পারছেন, তাই কি এই কি সেই আমার পুত্র? আর বারবার বিভিন্ন স্থানে স্থানে সেই বালক এত জোর জোর স্বরবর্ষণ করছে, চিনতে পারছে যেন তারই পুত্র। আবার গঙ্গার কাছে এসে বলছেন, গঙ্গা, তোমাকে আমি অনুরোধ করছি হাত জোড় করে, তোমাকে যখন দেখতে পেয়েছি, তোমার যখন দেখা পেয়েছি, তুমি আমার পুত্রকে দেখাও। তখন শুভ্র বসনা সালন করা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, এই আমার অষ্টম গর্ভজাত পুত্র, একে আমি পালন করে বড় করেছি। মহর্ষি বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে। শুক্রাচার্য বৃহস্পতি যত শাস্ত্র জানেন, ঋষি জামদগ্নের পুত্র পরশুরাম যত অস্ত্র জানেন, তার কাছে আমি অস্ত্র শিক্ষা করিয়েছি।
এই আপনার পুত্র সেই সমস্তই জানেন। এই মহাধনুর্ধর রাজধর্মজ্ঞ পুত্রকে আপনি গৃহে নিয়ে যান। তাহলে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষাগুলিকে আমাদের গ্রহণ করতে হবে। শাস্ত্রের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। শাস্ত্র যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলিকে যদি আমরা গ্রহণ করতে না পারি, আমাদের কোনো লাভ হবে না। মনুষ্য জন্মের কর্তব্যই হলো ধৈর্য ধারণ করে ভগবানের সান্নিধ্য লাভ করা। আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আমার কর্তব্য কি, আমার কি করা উচিত, আমি কি জগতে শুধু এই খাওয়া দাওয়া আমোদ প্রমোদ করেই চলে যাব, নাকি আমাকে আরো অন্য কোনো কর্তব্য আছে আমার? এগুলি যদি জানতে না পারি, এগুলি যদি আমরা বুঝতে না পারি, জন্ম আর মরণ, পুনর্বার জন্ম আর মৃত্যু, সেই জন্ম আর মরণের মালা গাঁথায় মালা হয়ে থাকবে, মালা গাঁথা হবে, আর সেই মালা পুনরায় শুকিয়ে যাবে, আবার মালা গাঁথবে, আবার শুকিয়ে যাবে, ঝরে পড়বে। এতে কি লাভ? এতে মনুষ্য জীবনের কোনো লাভ হবে না। যদি লাভ হতেই হয়, যদি মনুষ্য জন্মের যে কর্তব্য, সেই কর্তব্যকে যদি জানতে চাই, যদি বুঝতে চাই, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, মহাজনদের কাছে শিক্ষা নিতে হবে। মহাজনদের কাছে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। গঙ্গা বললেন, আর হয়তো আপনার সঙ্গে আমার দেখা হবে না রাজামশাই, মহারাজ, আর আপনার সঙ্গে আমার দেখা হবে না। তবে এই বলে যাই, আপনার এই পুত্রকে নিয়ে আপনি সুখী হন, আপনি যুবরাজ রূপে ঘোষণা করুন। দেবব্রত নামক এই পুত্রকে মহারাজ শান্তনু রাজভবনে নিয়ে গেলেন। জগতে একটা আলোড়ন সৃষ্টি হলো। তার অপূর্ব রূপের তেজ, তার শরীর অপূর্ব সুন্দর, তার চেহারা। তাই মহারাজ শান্তনু তাকে দেখে সেই গুণবান পুত্র, সেই দেবব্রত নামক পুত্রকে রাজভবনে নিয়ে গেলেন এবং তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। সকালে রাজ্যবাসী অত্যন্ত আনন্দিত হলেন। এতদিনে রাজামশাই একটা ঠিক কাজ করেছেন, যে রাজামশাই যুবরাজ দিয়েছেন। অর্থাৎ প্রজারা চিন্তা করছেন, আমাদের পরবর্তী রাজা কে হবে? রাজা তো সকলে হতে পারবে না। সেই জন্যই তো মহারাজ ভরত, তিনি তার পুত্রদের রাজা করেন নাই, রাজ সিংহাসনে তার পুত্রদের বসান নাই। প্রদীপের পুত্র শান্তনুকে বসিয়েছিলেন। রাজ্যের সকালে এই গুণবান রাজকুমারকে দেখে মুগ্ধ হয়ে তার অনুরক্ত হলেন সকলে।
এরপরে যত রকমের শিক্ষা, আরো যে সমস্ত শিক্ষা, রাজ শিক্ষা, রাজ্য, সমস্ত কিছু দিতে থাকলেন। সেই দেবব্রতকে কিভাবে চলতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে জানতে হবে, জগৎকে কেমন ভাবে জানবো, বা পরিচালনা করতে গেলে কিভাবে পরিচালনা করতে হবে, তাই সেই রাজকুমার দেবব্রতকে সমস্ত শিক্ষা দিতে লাগলেন। শিক্ষা দিতে দিতে 4 বছর কেটে গেল। চার বছর পরে শান্তনু মহারাজ শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে বেড়াতে অনিবর্জনীয় সুগন্ধ অনুভব করলেন। তিনি ভ্রমণে শুধু আসেন নাই, তিনি পুত্রকে শিক্ষা দেবার জন্য মৃগয়া কি করে করতে হয়, বা রাজধর্ম যে মৃগয়া করা বা বিভিন্ন হিংস্র পশুর সঙ্গে লড়াই করা, সেইগুলি শিক্ষা দান করার জন্য মহারাজ শান্তনু এসেছিলেন। কিন্তু বেড়াতে বেড়াতে এক অনিবর্জনীয় সুগন্ধ অনুভব করলেন। এত সুগন্ধ কোনদিন আর লাভ করে নাই। এখানে তো দেবকন্যা নেই, দেবকন্যাদের শরীরে এরকম গন্ধ আসতে পারে দেবাঙ্গনাদের শরীর থেকে। তাই সেই সুগন্ধের অনুসরণ করে হঠাৎ দেখতে পেলেন দেবাঙ্গনার মতো একটি রূপবতী কন্যা সেইখানে কাছাকাছি এলেন। সেই কন্যাটি তরণী সঞ্চালন করছিলেন, তরণী পরিচালনা করছিলেন। মহারাজ শান্তনু তার দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে, আর সেই কন্যাও তার দিকে এক ভাবে তাকিয়ে থাকে। এরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন তার আকর্ষণে রাজামশাই প্রতিদিন সেখানে যান। সকাল থেকে তিনি দুপুর বিকাল পর্যন্ত সেইখানে থাকেন, একভাবে তার দিকে তাকিয়ে থাকেন। একদিন প্রশ্ন করেন তার সেই কন্যার কাছে উপস্থিত হয়ে, তুমি কে? রাজার প্রশ্নের উত্তরে সেই কন্যা উত্তর দিলেন, আমি ধীবররাজের কন্যা, আমি দাসরাজের কন্যা। দাস মানে এক কথায় ধীবর মানে জেলে, বা দাস মানে জেলে। তাই বললেন আমি ধীবররাজের কন্যা। তুমি কি কাজ করো? না, আমি নৌকা পরিচালনা করি আমার পিতা এলাকায়। বললেন তুমি আমাকে বিবাহ করবে পুরাণে? বললেন আমি তো পিতার কাছে আছি, তাই আপনি আমার পিতা দাসরাজকে গিয়ে এই প্রশ্ন করুন। শান্তনু দাসরাজের কাছে গেলেন। দাসরাজ তাকে অভিবাদন করলেন এবং বসতে আসন দিলেন। দাসরাজকে জিজ্ঞাসা করলেন যে আমাকে আপনার কন্যার সাথে বিবাহ দেবেন? দাসরাজ বললেন কেন দেব না, অবশ্যই দেব। আমি আপনার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে চাই। আমি জানি আমার এই কন্যা
সে রাজরানী হবে, তার কপাল বলছে সে রাজরানী হবে। কিন্তু মহারাজ, আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি প্রতিশ্রুতি? বললেন, প্রতিশ্রুতি এটাই, আমার কন্যার যে গর্ভজাত পুত্রই হবে হস্তিনাপুরের রাজা। যদি এই প্রতিশ্রুতি দেন তবেই আমি আমার কন্যার সাথে আপনার বিবাহ দেব। মহারাজ শান্তনু এরকম প্রতিশ্রুতি দিতে পারলেন না। কেন না পারলেন না? এই কারণে তিনি অলরেডি যুবরাজ করেছিলেন দেবব্রতকে। একজন যুবরাজ থাকলে আর কাউকে যৌবরাজ্যে অভিষিক্ত করা যায় না। মহারাজ শান্তনু সেই রূপবতী কন্যাকে ভাবতে ভাবতে নিজ রাজধানীতে ফিরে এলেন। পিতা শান্তনু সবসময় চিন্তান্বিত থাকেন, গালে হাত দিয়ে বসে থাকেন, রাজকার্যে মনোনিবেশ করতে পারছেন না। মহারাজ শান্তনুকে চিন্তাগ্রস্ত দেখে, চিন্তাকুল দেখে দেবব্রত বললেন, মহারাজ, রাজ্যের সর্বত্র কুশল, তথাপি আপনি চিন্তার সাগরে মজ্জিত হয়েছেন, চিন্তা করছেন, চিন্তাকুল হয়ে আছেন কেন? আপনি আর অশ্বারোহণে বেড়াতে যান না, দিনের দিন আপনার শরীর বিবর্ণ হয়ে যাচ্ছে, কৃশ হয়েছে, আপনার কি কোনো রোগ হয়েছে বলুন তো আমায়? মহারাজ শান্তনু বললেন, বৎস, আমার কোনো রোগ হয় নাই। এই বলে তাকে কাটিয়ে দিয়ে নানান রকম বুঝিয়ে দিলেন। কিন্তু মহারাজ শান্তনু প্রায় দিনই সেই যেখানে সত্যবতী পদ্মগন্ধা নৌকা পরিচালনা করে, সেই নদীর তটে গিয়ে তার বৃক্ষের তলায় বসে তার রূপের দিকে তাকিয়ে থাকে, আবার চলে আসে। মহারাজের সারথীকে পরে এত কিছু অনুসন্ধান করেও যখন দেবব্রত পেলেন না কিছু খুঁজে, তখন সারথীকে গিয়ে চাপ দিলেন, জোর করে বললেন যে আপনিই বলতে পারেন আমার পিতাকে, পিতা কোথায় যায় প্রতিদিন, সকালে যায় সন্ধ্যায় আসে। পিতার নিষেধ থাকলেও, রাজামশাইয়ের নিষেধ থাকলেও সারথীর উপর এত প্রেসার দিয়েছেন দেবব্রত, তাই তিনি তার দিকে তাকিয়ে মিথ্যা না বলতে পেরে বললেন, ওই দিকে যাই, ওইখানে ওই নদীর ঘাটে, সেখানে ধীবর রাজের কন্যা সত্যবতীর প্রতি আকর্ষিত হয়েছে এবং তাকে বিবাহ করতে চান। কিন্তু সত্যবতী ও রাজি আছে, দেবী সত্যবতীও রাজি আছেন,
কিন্তু তার পিতা রাজি নয়, তাই এই বিবাহ হচ্ছে না। পিতাকে না ধীবর রাজ, দাস রাজ ছুটে গেলেন দাস রাজের কাছে, আরো ক্ষত্রিয়দের নিয়ে তিনি সেখানে গেলেন। মহারাজ শান্তনুর প্রসঙ্গ আলোচনা করে দিবরাজের কাছে দেবব্রত সমস্ত কথা বললেন। দেবব্রত বললে, দিবরাজ বললেন, না, আমি মহারাজের সঙ্গে বিবাহ দিতে পারি না। তার কারণ যদি ওর কপালে লেখা আছে ও রাজরানী হবে, আরেকটা জিনিস লেখা আছে ওর পুত্রই হবে হস্তিনাপুরের রাজা। কিন্তু অলরেডি তো বাবা আপনাকে আপনার পিতা যৌবরাজ্যে অভিষিক্ত করেছেন, তাহলে কেমন করে আপনার এই ফুলফিল হবে? দেবব্রত বললেন, আমি তো এখনো বিবাহ করি নাই। বললেন, আজকে বিবাহ করেননি, আগামী দিনে তো বিবাহ হবে। বললেন, আমি আমার রাজ সিংহাসনের প্রতি কোনো লোভ নাই। বললেন, আপনার হে যুবরাজ, আপনার লোভ নেই, কিন্তু আপনার যখন পুত্র হবে সে তো দাবি করবে যে আমাকে আমার পিতা ছিলেন বংশের জ্যেষ্ঠ, সে তাই নিয়ম অনুসারে সেই জ্যেষ্ঠই হবে, জ্যেষ্ঠের পুত্রই হবে, পুত্রই রাজ সিংহাসনে অধিকারী হবে। সঙ্গে সঙ্গে দেবব্রত বললেন, আমি আমার পিতার সুখের জন্য সমস্ত কিছু করতে পারি, এখন আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি বিবাহ করব না। আমার যতদিন আমি জীবিত থাকব আমি হস্তিনাপুরের সিংহাসনে দেখভাল করব, রাজা দেখভাল করব, কিন্তু আমি কোনদিন রাজা হব না। আমি সমস্ত রাজ্য সুখ ত্যাগ করলাম, আমি বিবাহ করব না। আমি প্রতিজ্ঞা করলাম আমি বিবাহ করব না। এমনকি সূর্য চন্দ্র সকালে যদি টলে যায় তবু আমি টলব না, এই বলে তিনি প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করলে দেবতারা ঋষি মুনি সকালে সেখানে পুষ্প বৃষ্টি হতে লাগলো, আর দেবতা ঋষিগণ সেখানে তাকে আশীর্বাদ করলেন যে তুমি অবশ্যই দেবব্রত অবশ্যই এই কার্য করতে পারবে। এবং তখনই দৈববাণী হলো, আজ থেকে তোমার নাম আর দেবব্রত নয়, আজ থেকে তুমি হলে ভীষ্ম। তোমার প্রতিজ্ঞা ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। তাই সেই ভাবে তোমার তো হে সত্যবাদী মহাবাহু, তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না, কিন্তু তোমার তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আপনাদের কথা দিচ্ছি
যে আমি বিবাহ করব না এবং আমি আজ থেকে ভীষ্ম হয়ে রইলাম। তারপর নাম হলো ভীষ্ম। সত্যবতীকে ভীষ্মদেব বললেন, মাতা আপনি আসুন, রথে উঠুন, আমরা সব গৃহে যাব। হস্তিনাপুরে নিয়ে এলেন সত্যবতীকে, দেবী সত্যবতীকে, এবং দেবী সত্যবতীকে নিয়ে এসে তার পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন এবং সকালে তার দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন, ইনি ভীষ্মই বটেন। শান্তনু পুত্রকে বর দিলেন, হে নিষ্পাপ, তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তুমি মৃত্যু হবে না, তোমার ইচ্ছা অনুসারে তোমার মৃত্যু হবে। এই বলে সকলে তাকে আশীর্বাদ করলেন। এবং কিন্তু এটা বড় দুঃখ পেলে হস্তিনাপুরে রাজা মশাই অত্যন্ত দুঃখ পেয়ে তিনি কষ্ট পাচ্ছেন, তিনি কষ্ট পেতে থাকলেন। তাই এর থেকে আমাদের শিক্ষা হয়েছে, ভগবান যা করবেন তাই। তিনি যেদিকে সুদর্শন চক্র ঘোরাবেন, যার প্রতি চক্রে পড়বে তার বেশি কারো কিছু করা যাবে না। আমরা ভাবি অনেক, কিন্তু করি কম। আমাদের গুরু মহারাজ বলতেন, আমরা সকালে মনকলা খাচ্ছি। মনকলা মানে মনে মনে কলা খাওয়া। যারা গৃহস্থ, গৃহমেধী, গৃহই যাদের জীবন, তারা সবসময় মনকলা খেতে থাকে। মহারাজ শান্তনু মনে মনে অনেক কিছু চিন্তা করেছিলেন যে তার পুত্র, এমনকি পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্তও করেছিলেন, কিন্তু কালের প্রভাব, ভগবানের এমন ইচ্ছা, তার চক্রের নেমি যেখানে গিয়ে পড়ছে, যেখানে গিয়ে ঠেকছে, সেটা কেউ রোধ করতে পারবে না। তাই এরপর হবে মহাভারত শুরু। এগুলি মহাভারতের ভূমিকা মাত্র। এবার আস্তে আস্তে আমরা যাব চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য এবং কাশীরাজের তিনটি যে কন্যা, অম্বিকা, অম্বালিকা, অম্বা, তাদের বিষয়ে আমরা যাব। তার আগে আমাদের একটি প্রার্থনা, যারা ব্রহ্মচর্য পালন করতে চান, সন্ন্যাস জীবন লাভ করতে চান, বা গৃহে থেকে কৃষ্ণ ভজন করতে চান, তারা প্রত্যেকেই ভীষ্মের মতো প্রতিজ্ঞাবদ্ধ হন এবং ভগবানকে ভালোবাসুন। ভগবানকে ভালোবাসাটাই হলো সেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।